বাঙালির দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং, আর এই দীঘা পুরী দার্জিলিং যাওয়ার জন্য সব থেকে বেস্ট বাস সার্ভিস কিন্তু তার রয়্যাল ক্রুজার বাস সার্ভিস। আজ কিন্তু এনাদের একটা স্ক্যানিয়া বাসের সাথে আমি ট্রাভেল করতে চলেছি পুরী থেকে কলকাতা পর্যন্ত, কারণ ট্রেনের টিকিট তো এই রুটে পাওয়া অসম্ভব। সো এই কারণে কিন্তু বেছে নিলাম আজকে রয়্যাল ক্রুজারের বাস সার্ভিস। 6টা 20 সময় কিন্তু আমাদের বাস ছেড়ে দেয় পুরী বাস স্ট্যান্ড থেকে, আর আস্তে আস্তে আমাদের বাস এগোনো শুরু করে ভুবনেশ্বরের উদ্দেশ্যে, কারণ ভুবনেশ্বরও একটা দুটো বোর্ডিং পয়েন্ট রয়েছে, আরও মানে মোটামুটি 3-4টে বোর্ডিং পয়েন্ট রয়েছে দেখতেই পাচ্ছ। তারপর আমরা কিন্তু এন্টার করছি এখানে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু একটা বাস স্ট্যান্ড রয়েছে, যে বাস স্ট্যান্ডে কিন্তু দেখতে পুরো এয়ারপোর্টের মতন, মানে পুরো ফিলই আসে এয়ারপোর্টের মতন। এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু অনেকটা দেখতে আমাদের কলকাতার পাটুলির মতন। এখানেও দেখছিলাম সবাই রিলস টিলসে নাচানাচি করছিল। যাই হোক, মোটামুটি প্রথমেই কিন্তু চলে আসলো একটা টোল। ওকে, এই রুটে অনেকগুলো টোল আছে, প্রায় 4টে না 5টা আমি টোল দেখেছিলাম, রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, আমার মনে পড়েনি। যাই হোক, 4-5টা টোল দেখেছিলাম। আশেপাশে কিন্তু আমরা লোকাল গাড়িগুলোকে ওভারটেক করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখো, বললাম না তোমাদেরকে একটা এয়ারপোর্টের মতন বাস স্ট্যান্ড দেখাও, এই হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা। আমার চ্যানেলে কিন্তু বড় একটা ভিডিও বানানো আছে, পুরো বাস স্ট্যান্ডটা ট্যুর দেওয়া আছে। এটা কিন্তু ফুল সেন্ট্রালাইজড এসি একটা বাস স্ট্যান্ড। 210 কোটি টাকা খরচা করে এই বাস স্ট্যান্ডটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট বানিয়েছে। সত্যি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট, মানে উড়িষ্যা গভর্নমেন্টকে খুব ভালো কাজ করেছে এটা। আর তারপর দেখতে পাচ্ছ এই কিন্তু মোটামুটি ছিল আমাদের বাস, আর বাসে একটু ভিতরে ট্যুরটা দিয়ে দিই। এই কিন্তু মোটামুটি সিট একদম পুশ ব্যাক সিট ছিল, দেখতেই পাচ্ছ। লেগ রেস্ট, ফুট রেস্ট সব কিছু কিন্তু রয়েছে এর মধ্যে। একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, পরিষ্কার ব্ল্যাঙ্কেট। আর এই কিন্তু পিছনের সিটগুলোর যে লেগ স্পেস সেটা কিন্তু তোমাদের দেখে দাও, বেশ ভালো পরিমাণে কিন্তু লেগ স্পেস ছিল। আমি কিন্তু পিছনের সিটেই বসেছিলাম। আর লাইটগুলো সব ওয়ার্কিং কন্ডিশনে ছিল, আর ছিল কিন্তু চার্জারের পোর্টটা দেখাতে আমি ভুলে গেছি। এখানে কিন্তু সকেট চার্জার, ইউএসবি না, সকেট, পুরো চার্জিং সকেট রয়েছে, সেটা দিয়ে তোমরা চার্জ দিতে পারবে। এটা কিন্তু খুব একটা ভালো দিক আইফোন ইউজারদের জন্য। তারপর প্রায় এখান থেকে 20-25 মিনিট গাড়ি দাঁড়ানোর পরে গাড়ি ছাড়লো। গাড়ি একটু লেট করেছিল, কারণ হচ্ছে একটা প্যাসেঞ্জার ছিলেন না। আর তারপরে কিন্তু আমরা পেয়েছিলাম একটা জলের বোতল। আর তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের গাড়ি ওরা এগোচ্ছিল আরও সামনের দিকে। এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহানদী, উড়িষ্যার সব থেকে বড় নদী, তার মানে তার নামই হচ্ছে মহানদী। আর মহানদী আমরা আস্তে আস্তে ক্রস করলাম। ক্রস করার পর কিন্তু দেখতে পেলাম আরেকটা টোল, ঠিক আছে। টোলের পর টোল এখানে, সত্যি কথাই। আর এই বাসটা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের খুব বাজেভাবে একটা ওভারটেক করেছিল। সো এই কারণের জন্য আমাদের বাস আবার একে ওভারটেক করে নিচ্ছে, কারণ ভাই স্ক্যানিয়া, ভলভো এইসব যে মডেলের বাসগুলো, এইসব বাসে আলাদাই একটা টান থাকে, তাই না? এটা তো মানতেই হবে। আর আমার কাছে কিন্তু স্ক্যানিয়া, মানে যদি বসে যাওয়া হয় তাহলে স্ক্যানিয়া অলওয়েজ ফ্রি। আর তারপর প্রায় 3 ঘন্টার কাছাকাছি জার্নি করে আসার পর আমাদের বাস দিল কিন্তু একটা ডিনার হল্ট। আর ডিনার হল্টের হোটেলটা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর খাবার দাবার কিন্তু নো ডাউট এখানে খুব ভালো ছিল। বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে। ঠিক তারপর 30-35 মিনিট গাড়ি দাঁড়ানোর পর আমাদের গাড়ি কিন্তু ছাড়লো হচ্ছে এই জায়গাটা। আর দেখতেই পাচ্ছ 4টে 20 এখন বাজে, মাঝে আর রাতের বেলা ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। 4টে 20 সময় কলকাতা পৌঁছে গেছি ভাই। 6টা 20-তে বাস ছেড়েছে, 4টে 20-তে নামাচ্ছে হচ্ছে কলকাতা। মানে প্রচণ্ডই ফাস্ট সার্ভিস। আর জেনুইনলি বলছি, আমার ফেভারিট হয়ে গেছে এই রয়্যাল ক্রুজার। নেক্সট টাইম পুরী, তার মানে হচ্ছে রয়্যাল ক্রুজারে ট্রাভেল করবো 100%।